হ্যালো ভিউয়ার্স, আজকের মুভির গল্পটি একটি সুন্দরী মেয়েকে নিয়ে। এই মেয়েটি যখন রাতে তার বিছানায় ঘুমাচ্ছিল, তখন এই মেয়েটির শরীরের উপর থাকা কম্বলটি কেউ একজন টেনে নিয়ে ফেলে। আসলে এটা ছিল এই মেয়েটির বাবা। মেয়েটির বাবা মেয়েটিকে জোর করে ধর্ষণ করতে চায়। অন্যদিকে মেয়েটির মা মেয়েটিকে হত্যা করতে চায়। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, মেয়েটির বাবা কেন মেয়েটিকে জোর করে ধর্ষণ করতে চায় এবং মেয়েটির মা কেন মেয়েটিকে হত্যা করতে চায়? আসলে এর পিছনে রয়েছে অনেক বড় রহস্য। সো আর বেশি কথা না বাড়িয়ে আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একজন চার্চের ফাদারকে দেখতে পাই। এর নাম ছিল জংশু। জংশু মূলত এই মেয়েটির শরীর থেকে খারাপ আত্মা বের করার চেষ্টা করছে, কিন্তু মেয়েটির শরীরে থাকা খারাপ আত্মা ছিল অনেক শক্তিশালী। তাই জংশু অনেক চেষ্টা করেও এই মেয়েটির শরীর থেকে খারাপ আত্মাটি বের করতে পারে না। এরপরে মেয়েটি হঠাৎ করে জানালা দিয়ে লাফ দেয় এবং মেয়েটি আত্মহত্যা করে। এরপর সিনে আমরা একটি পরিবারকে দেখতে পাই। এই পরিবারের সিনিয়রের নাম ছিল গাং এবং গাং এর স্ত্রীর নাম ছিল মিয়ন এবং তাদের দুইজন মেয়ে ছিল। একজনের নাম ছিল হুং এবং আরেকজনের নাম ছিল সুং এবং তাদের একজন ছোট্ট ছেলে ছিল। এই ছেলেটির নাম ছিল জুং। সেদিন রাতে তারা যখন ঘুমাচ্ছিল, তখন তারা পাশের বাসা থেকে অনেক শব্দ শুনতে পায়। এরপর দিন সকালে গাং তার অফিসে চলে যায়, কিন্তু তখন হঠাৎ করে গাং এর মেয়ে অসুস্থ হয়ে পড়ে, তাই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেদিন সন্ধ্যায় গাং যখন অফিস থেকে ফিরে আসে, তখন সে দেখতে পায় তার ছোট্ট ছেলেটির খেলনা কেউ ভেঙে দিয়েছে। তখন গাং মনে করতে থাকে তাদের পাশের বাড়ির মানুষটি হয়তো এই কাজটি করছে। তখন গাং যখন এই বাড়ির সামনে যায়, তখন গাং দেখতে পায় এই বাড়ির সামনে অনেক মৃত পশু পাখি রয়েছে এবং এগুলো থেকে অনেক গন্ধ ছড়াচ্ছে। এরপর গাং যখন এই বাড়ির ভিতরে ঢুকে, তখন সে দেখতে পায় বাড়ির ফ্লোরে অনেক রক্ত পড়ে আছে। তখন হঠাৎ করে গাং যখন পিছনে ফিরে, তখন সে দেখতে পায় এ বাড়ির মালিক গাংয়ের পিছনে দাঁড়িয়ে আছে। এরপর গাং এ বাড়ির মালিককে অনেক প্রশ্ন করতে থাকে, কিন্তু এ বাড়ির মালিক গাংয়ের প্রশ্নের কোনো উত্তর দেয় না। সেদিন রাতে গাংয়ের পরিবার আবারও এই বাড়ি থেকে বিকট শব্দ শুনতে পায়। তাই গাংয়ের মাথা অনেক গরম হয়ে যায়। তাই সে পুলিশকে কল দেয়। তখন এই জায়গায় অনেক পুলিশ চলে আসে। এরপর গাং পুলিশকে নিয়ে এ বাড়িতে ঢুকে। তখন গাং অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় কালকে যেখানে সে রক্ত দেখেছে, এখন সেখানে কিছুই নেই। অপর দৃশ্যে আমরা চার্চের ওই ফাদারকে দেখতে পাই। সে যখন বসেছিল, সে দেখতে পায় তার উপর আত্মহত্যা করা ওই মেয়েটি লাফ দিচ্ছে এবং এ ঘরের ভিতর রক্তের বন্যা হচ্ছে। এগুলো দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তখন আমরা দেখতে পাই জংশুর ঘুম ভেঙেছে। তখন জংশু বুঝতে পারে সে আসলে খারাপ স্বপ্ন দেখছে। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই হুং তার বিছানায় ঘুমিয়ে আছে। তখন কেউ একজন হুং এর শরীর থেকে তার কম্বলটি টেনে নিয়ে যায়। তখন হুং যখন বিছানা থেকে উঠার চেষ্টা করবে, তখন গাং তার চুল ধরে এবং আবারও ঘুমিয়ে দেয়। তখন গাং হুং এর শরীরের দিকে খারাপভাবে তাকায় এবং বলে, আমার মেয়ে তো অনেক বড় হয়ে গিয়েছে। গাং এর এই কথাগুলো শুনে হুং কিছুই বলে না। এরপর দিন সকালে আমরা দেখতে পাই হুং যখন ব্রেকফাস্ট করতে যায়, তখন সে তার বাবাকে দেখতে পায় অনেক হাসি খুশি রয়েছে। তখন হুং তার বাবাকে কিছুই বলে না, সেই জায়গা থেকে চলে যায়। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই হুং আর সুং একটি রুমের মধ্যে বসে কথা বলছে। তখন হুং সুংকে বলে কালকে রাতে তার বাবা তার সাথে কি করেছে। তখন হঠাৎ করে এ রুমের মধ্যে গাং চলে আসে। গাং তখন হুং আর সুংকে বলে, বাবার নামে এরকম খারাপ কথা বলতে নেই, এগুলো বললে অনেক খারাপ হবে। তখন গাং তার পকেট থেকে একটি ছুরি বের করে এবং এই দুই বোনের উপর আক্রমণ করে। অন্যদিকে গাংয়ের বইয়ে হুং একটি টেবিলের পাশে গিয়ে লুকিয়ে থাকে। এরপর যখন সুনের জ্ঞান ফিরে আসে, তখন সুন দেখতে পায় তার পিছনে তার বাবা একটি হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু হঠাৎ করে তারা একটি শব্দ পায়। তখন তারা নিচে তাকায়। তখন তারা দেখতে পায় গাং বাড়ির মেন দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করছে। তখন এই দুই বোন অনেক অবাক হয়ে যায়, কারণ তারা বুঝতে পারে না তাদের সাথে এগুলো কি হচ্ছে। তখন হঠাৎ করে এই জায়গায় হাতুড়ি নিয়ে মিয়ং চলে আসে এবং মিয়ং এই দুই বোনের উপর আক্রমণ করতে চায়। অন্যদিকে গাং অনেক কষ্ট করে মিয়ন থেকে এই দুই বোনকে রক্ষা করে। তখন মিয়ন একটি হাসি দিয়ে তার রুমের মধ্যে প্রবেশ করে। তখন আবারও নিচ থেকে দরজার শব্দ হয়। তখন তারা দেখতে পায় ঘরের মেন দরজা দিয়ে মিয়ং ঘরে ঢুকছে। তখন তারা বুঝতে পারে না আসলে তাদের সাথে এগুলো কি হচ্ছে। অন্যদিকে তখন গাং বুঝে যায় তাদের সাথে অলৌকিক কিছু হচ্ছে। এরপর গাং জংশুকে কল দেয় এবং জংশুকে সব কথা বুঝিয়ে বলে। তখন গাং জংশুকে বলে, তোমার এখন উচিত আমাদের সাহায্য করা। তখন জংশু বলে সে এই কাজটি করতে পারবে না,
তার শরীরের অবস্থা ভালো নেই। সেদিন রাতে আমরা দেখতে পাই হঠাৎ করে জংশু এ ঘরের মধ্যে চলে এসেছে। তখন জংশুকে গাং ওই বাড়িটির কথা বলে। তখন জংশু এ বাড়িতে যায়। তখন জংশু দেখতে পায় এ বাড়ির মধ্যে অনেক মৃত পশু পাখি রয়েছে এবং তাদের উপর থেকে ঝুলানো রয়েছে, যেরকম গাং দেখেছিল। তখন গাং এ বাড়ির মধ্যে একটি ছবি দেখতে পায়। এই ছবিতে একটি মেয়ে ছিল। এই মেয়েটি হচ্ছে ওই মেয়েটি যার শরীর থেকে সে প্রথমে আত্মা বের করার চেষ্টা করেছিল এবং মেয়েটি আত্মহত্যা করেছিল। তখন এই মেয়েটির মধ্যে থাকা আত্মাটি তার মায়ের মধ্যে ঢুকে যায় এবং মেয়েটির মা এ বাড়িতে চলে আসে এবং তার শরীরের মধ্যে ঢুকে যায়, কারণ সে মনে করতে থাকে জংশুর জন্য তার মেয়ে আত্মহত্যা করেছে, তাই মূলত সে জংশুর ক্ষতি করতে চায়। এরপর জংশু ঘরে চলে আসে এবং সে রাতে ঘুমিয়ে পড়ে। এরপর জংশু বুঝতে পারে এই খারাপ আত্মাটি রয়েছে সুং এর শরীরের ভিতর, তাই জংশু মন্ত্র উচ্চারণ করতে থাকে। অন্যদিকে যেহেতু সুং এর শরীরের ভিতর খারাপ আত্মাটি ছিল, তাই সুং এ মন্ত্রটি উল্টো রিপিট করতে থাকে, যার ফলে সুং এর শরীরের ভিতর থেকে জংশু খারাপ আত্মাটি বের করতে পারে না। এরপর জংশু একটি প্ল্যান করে। জংশু সুনের শরীরের ভিতর থাকা খারাপ আত্মাটি নিজের শরীরের মধ্যে প্রবেশ করায়। এর ফলে জংশুর শরীরের মধ্যে খারাপ আত্মাটি ঢুকে যায় এবং তার মধ্যে অনেক শক্তি সঞ্চিত হতে থাকে। তখন জংশু গাংকে বলে, তুমি আমাকে হত্যা করো, আমাকে হত্যা করলে এই আত্মাটি মারা যাবে এবং তোমরা মুক্তি পেয়ে যাবে। অন্যদিকে গাং এই কাজটি করতে চায় না, তাই জংশু জোর করে আত্মহত্যা করে এবং এই সাথেই জংশু মারা যায় এবং এই আত্মাটিও বেনিশ হয়ে যায়। এর ফলে গাং এর পরিবারটি নতুন একটি জীবন ফিরে পায় এবং এই সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আপনারা যারা আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটি করে লাইক দিন, একটি করে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।